আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কুমিল্লা বোর্ড 2025-এর ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব দ্বিতীয় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের অন্য সকল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। আমাদের চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড করি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি এবং ইতিপূর্বে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই ধন্যবাদ। আজকের আয়োজনমালায় যেটি রয়েছে সেটি হলো বীজগণিতিক রাশি। তো আজকে তোমাদের বীজগণিতিক রাশির সমস্যার সমাধানটি করে দেখাবো। তো 2-এর কতে আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যার অনুপাত 4:5, এদের লসাগু 60, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা প্রথমত যেহেতু এটি অনুপাতের অঙ্ক, সেহেতু আমরা এদের একটি সাধারণ অনুপাত আছে, তো সেটাকে আমরা x ধরে নেব। তো তাহলে এখন আমরা স্টার্ট করি। তাহলে আমরা এখানে লিখতে পারি, ধরি সংখ্যা দুইটি যথাক্রমে একটা 4x আর একটা হলো 5x ধরে নেব। তার মানে 4x ও এই 5 আছে, আমরা 5x ধরে নেব। তাহলে এদের লসাগু, তাহলে আমরা এখানে লিখতে পারি লসাগু। এখন আমরা এইভাবে আমরা এটা লসাগু করতে পারি, যেমন হলো 4x আর হলো 5x। এখন এই দুটোর মধ্যে দেখা যায় যে x কমন আছে, আর কি আছে 4 আর 5। তাহলে এটা লসাগুটা কি হবে, সবগুলোর গুণফল। তার মানে x ইন্টু 4 ইন্টু 5, তাহলে 4×5 20x। তাহলে এদের লসাগুটা পেলাম 20x। যেহেতু আমাদের এটা অজানা মতে লসাগু আর এখানে জানা মতে, অর্থাৎ প্রশ্ন অনুসারে যে লসাগু, তাহলে দুটি আমাদের লসাগু, সুতরাং এটা সমান এটা আমাদের হবে প্রশ্ন মতে 20x সমান 60। এখন আমাদের এক্সটাকে মুক্ত করতে হবে। তাহলে এক্সটাকে যদি মুক্ত করতে চাই, 20 গুণে আছে, অপোজিট পারে গেলে সেটা হয়ে যাবে ভাগ। সুতরাং 60/20, 3×20=60। সুতরাং x এর মান আমরা পেয়েছি এখানে 3। যেহেতু আমাদের এখানে সংখ্যা দুটি নির্ণয় করতে বলা হয়েছে, সুতরাং এখন আমরা লিখতে পারি নির্ণেয় সংখ্যা দুইটি যথাক্রমে, আচ্ছা তাহলে এখানে এই 4 ইন্টু x এর মান যেহেতু আমরা 3 জানি, তো আমরা এখানে 3 লিখে দেব। তাহলে কত হবে, 3×4=12 এবং 5 ইন্টু 3, 3×4=15। তাহলে আমাদের সংখ্যা দুটি নির্ণয় করা হয়ে গেল। এরপরে আমাদের যেটি বলা হয়েছে সেটি আমরা আরেকবার দেখি। এখানে যে কথাটি বলা হয়েছে যে x + 3a এরপরে x + 3b x - 3b
এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটি মান নির্ণয় করার জন্য এখানে উদ্দীপকে দেওয়া আছে ax প্লাস bx মাইনাস 6ab ইকুয়ালস টু 0। তো আমরা এটি বের করার জন্য দেওয়া আছে দিয়ে আমরা এটাকে উঠাবো। তো সর্বপ্রথম 2 এর খ লিখতে হবে। দেওয়া আছে x প্লাস bx মাইনাস 6ab ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে ইকুয়েশনটা তুলে নিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো যে এখানে এক্সটাকে ফ্রি করতে হবে। আর আমরা সামনে আমরা আরেকটু আলোচনা করব, তবে আমরা এখন এক্সটাকে কমন নিয়ে নিই। আচ্ছা, এটাকে মাইনাস আছে ওই পাশে নিয়ে যাই, তাহলে অপোজিট পাশে নিয়ে গেলে সেটা প্লাস হয়ে যাবে। সো এক্স যদি কমন নিই দ্যাট মিন এ প্লাস বি দাঁড়ায় ইকুয়ালস টু 6ab। এখন এটা গুণে আছে, অপোজিট পারে গেলে ভাগে যাবে। সো আমরা লিখতে পারি 6ab বাই a প্লাস বি। আমাদের এখানে আরও একটি জিনিস লক্ষণীয় রাখতে হবে, সেটি হলো যে আমাদের এখানে 3a আছে, সুতরাং আমাদের এক্সের নিচে আমাদের 3aটা নিতে হবে। যেহেতু প্রমাণে এখানে এটা দেওয়া আছে, সুতরাং আমরা এখানে 3a নিব। আচ্ছা, তা আমি আরেকবার বলি, এই যে এখানে এক্স, তো আমাদের এখানে যেহেতু এক্সের নিচে 3a নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসবো? কারণ হলো এইখানে আমাদের এই যে প্রমাণে আছে বা মান নির্ণয় আছে 3a, তো 3aটাকে আমরা এক্সের নিচে নিয়ে আসবো। তো 3aটাকে এক্সের নিচে নিয়ে আসলে তাহলে এখানে থাকবে 3 দুগুণী 6, তার মানে 2b নিব। কোনাকুনি গুণ করলে যেন 6ab হয়। সো আমাদের এইখানে যে কাজটি করতে হবে, তার মানে 3a প্লাস মাইনাস 3a, অর্থাৎ এটাকে আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করলে আমরা এটা পেয়ে যাব। তো সো আমরা এখানে আর যোজন বিয়োজন করার নিয়ম আমরা ইতিপূর্বেই বলেছি, তারপরে আমি আরেকবার বলে দিই মনে করার জন্যে। সেটি হলো উপরে থাকবে লব, উপরের অংশটাকে বলছি লব আর নিচের অংশটাকে বলছি হর। তার যোজন বিয়োজন করার নিয়ম হলো লব উপরে একবার লিখতে হবে, আবার নিচে একবার। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, তাহলে হর। আর এই হলো হর। একটা কথা মনে রাখতে হবে, এই হর বসানোর সময় অবশ্যই সাইনটাকে পাল্টাই দিতে হবে, কারণ লব থেকে হর মাইনাস করা, কোনো কিছু বিয়োগ করা মানে সাইনটাকে বদলাই দাও। সো আমরা এখানে 3 দুগুণী 6ab পেয়েছি। এখন আমরা যোজন বিয়োজন করিয়া যোজন বিয়োজন করিয়া পাই। তো যোজন বিয়োজন করলে পারে এখানে আমরা এই এক্সটাকে 2 বার লিখব, তার মানে এক্স প্লাস 3a, এক্স মাইনাস 3a। এখন দেখো শিক্ষার্থী বন্ধু, লব 2 বার লেখা হয়েছে যেহেতু আমরা এখানে লিখছি, আর আবার হরও 2 বার লেখা হয়েছে। তারপরে এখন এই যে এখন আমরা 2b উপরে একবার লিখব, নিচে একবার লিখব। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এবার হর, এই হরটাকে 2 বার লিখতে হবে, a প্লাস বি। আর যখন যেহেতু আমরা এই লব থেকে এই হরটাকে মাইনাস করব, সুতরাং আমাদের এখানে সাইনটাকে বদলাই দিতে হবে। সাইনটা যদি বদলাই না দাও তাহলে অঙ্কটি পুরোটাই ভুল হবে, সুতরাং আমরা এখানে সাইনটাকে বদলাই দেব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একই জাতীয় রাশি যোগ করব। তার মানে একই জাতীয় রাশিগুলো সেগুলোই বোঝাচ্ছে যেগুলো হলো সংখ্যা ছাড়া আর কোনো পরিবর্তন থাকবে না। যেমন এখানে 2টা সংখ্যা, এখানে একটা সংখ্যা, কিন্তু এটাও বি এটাও বি, তার মানে এটা হলো এক জাতীয় রাশি। তার মানে এখানে আমরা লিখতে পারি 3b প্লাস a। এরপরে এখানে আমরা লিখতে পারি যে 2টা থেকে যদি একটা বাদ দিয়ে দেওয়া হয়, 2টা বি থেকে একটা মাইনাস বি যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে থাকবে একটা বি মাইনাস এ।
তাহলে আমরা এখানে লিখতে পারি x প্লাস 3a x মাইনাস 3a, দ্যাট মিন 1 নম্বর ইকুয়েশন। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা এখান থেকে আবার দিয়ে লিখি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে আবার দিয়ে আমরা লিখবো আবার x সমান 6ab বাই a প্লাস b। এখন শিক্ষার্থী বন্ধু যেহেতু আমাদের এখানে আমরা একটু দেখি এখানে হলো b আছে, সুতরাং আমরা x এর নিচে 2b নিয়ে আসবো। ও সরি, এখানে 3b আছে, তো সুতরাং আমরা 3bটাকে নিয়ে আসবো নিচে। x বাই 3b, তাহলে ওখানে উপরে থাকবে 2a, অর্থাৎ কোনাকুনি গুণ করলে যেন 3 দুগুণে 6ab হয়। আর এখানে হলো a প্লাস b। সুতরাং আগের মতোই আমরা এখানে যোজন বিয়োজন করব। সো যোজন বিয়োজন পাই। তাহলে এখন আমরা x প্লাস 3b x মাইনাস 3b, অর্থাৎ লব 2 বার হর 2 বার। এখন আমরা এখানেও কাজ করব, 2a আর 2a প্লাস যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এখন a প্লাস b 2 বার লিখতে হবে। যেহেতু আমরা লব থেকে বা এই রাশি থেকে এই রাশিটা মাইনাস করব, সুতরাং আমার এখানে সাইনটাকে পরিবর্তন করে দিতে হবে, মাইনাস a মাইনাস b। তাহলে শিক্ষার্থী বন্ধু এখন আমরা যে কাজটি করব সেটি হলো এটা পুনরায় আবার লিখব। আচ্ছা, এখানে 3a প্লাস b, এটা থেকে এটা বাদ দিলে a মাইনাস b, এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন লিখি। এখন এক ও 2 যোগ করে পাই, তার মানে 1 যোগ 2 করে পাই। এখন 1 নাম্বারটা বাম পাশের সাথে বাম পাশে যোগ করব আর ডান পাশের সাথে ডান পাশের। সুতরাং 1 নাম্বারের বাম পাশ হলো x প্লাস 3a বাই x মাইনাস 3a প্লাস, এবার আমরা ডান পাশেরটা 2 নাম্বারের ডান পাশেরটা আমরা দেখতে পাচ্ছি এখানে x প্লাস 3b x মাইনাস 3b, সুতরাং আমরা সেটাকেই লিখব x প্লাস 3b x মাইনাস 3b। বাম পাশের সাথে বাম পাশে যোগ করা হয়ে গেছে, এখন আমরা ডান পাশের সাথে ডান পাশে যোগ করব। তার মানে এখানে এটা আমরা লিখতে পারি 3b প্লাস a b মাইনাস a প্লাস, এবার আমরা এটি আমরা দেখি 2 নাম্বারটি। তো 2 নাম্বারে এখানে দেখতে পাচ্ছি 3a প্লাস b a মাইনাস b। এখন শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যে কাজটি করব সেটি হলো যে এখন দেখো এই দুটা প্রায় সেম, শুধু সাইন ছাড়া, কারণ এখানে সে দুটি বিপরীত, এটা হলো মাইনাস এ, এখানে হলো প্লাস এ। তাহলে এই দুটাকে যদি আমরা সেম বানাতে হবে তাহলে আমরা কাজ করতে পারবো কি, দুইটি হরের লসাগুর একটি কমন নিতে পারবো। তো আমরা মূলত সেই উদ্দেশ্যেই কাজ করব। তাহলে এখানে লিখতে পারি 3b প্লাস a b মাইনাস a প্লাস এখানে 3a প্লাস b। এখন যদি আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে আমাদের দাঁড়ায় কি
যেটা মাইনাসে মাইনাসে প্লাস, যেটা মাইনাস ছিল সেটা হয়ে যাবে প্লাস এবং সেটা সবার আগে চলে আসবে, আর যেটা ছিল প্লাস সেটা হয়ে যাবে মাইনাস, আর মাইনাসটা সবার পরে দিয়ে দেব। তাহলে এখন শিক্ষার্থী বন্ধু আমরা পরবর্তী ধাপে যে কাজটি করব সেটি হলো এটাকে আরেকবার লিখি এ বি মাইনাস এ, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3a প্লাস বি আর বি মাইনাস এ। এখন শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যে কাজটি করব দুইটার মধ্যে থেকে একটি কমন নিয়ে নেব। তাহলে কমন নিলে কি হবে বি মাইনাস এ। এরপরে এখন বি মাইনাস এ আর বি মাইনাস এ এই দুটি হলো মিল, মানে এটার এটা কাটা, তাহলে থাকে কোনটা 3b প্লাস এ। এখন এটা মিলে গেছে কাটা, তো এখন এই রাশি থেকে যেহেতু এই রাশিটা মাইনাস করব সুতরাং আমাদের সাইনটাকে বদলাই দিতে হবে। এটা কি আছে প্লাস, বদলাই লিখতে হবে মাইনাস 3a। এটা কি আছে প্লাস, তাহলে এটাকে বদলাই লিখতে হবে মাইনাস। এখন যদি আমরা এখানে যে কাজটি করি, আর একই জিনিস বারবার লেখার দরকার নেই, যেখানে প্রয়োজন হবে আমরা সুতরাং সেখানেই লিখব। সো এখন যদি আমরা এটাকে যদি কাজ করি, এটাতে 3টা বি আর এখানে হলো একটা বি, তো 3টা বি থেকে যদি একটা বি বাদ দিই তাহলে থাকে হলো 2টা বি। 3টা এ থেকে যদি একটা এ যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেখানে থাকবে হবে 2a আর এখানে বি মাইনাস এ। সুতরাং এই জায়গাতে যদি আমরা 2 কমন নিই তাহলে এখানে হবে বি মাইনাস এ আর বি মাইনাস এ, এটা কাটা, তাহলে এখানে থাকলো কি 2। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এটাকে যদি আমরা লিখি 3a x মাইনাস 3a প্লাস x প্লাস 3b আর x মাইনাস 3b। তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের যেহেতু এটার মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এটার মান আমরা পেয়েছি 2, তাহলে এটি অ্যান্সার। ওকে, এরপরে আমরা শিক্ষার্থী বন্ধু পরবর্তী প্রশ্নটি আমরা একটু দেখি, এই পরবর্তী প্রশ্নটি আমাদের এখানে কি বলা হয়েছে। সো পরবর্তী প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে দুটি জমির অনুপাত দেওয়া আছে, একটা জমির অনুপাতের সাথে আরেকটি জমির অনুপাতটাকে তুলনা করা হয়েছে, অর্থাৎ একটা জমির দৈর্ঘ্যপ্রস্থ আর অপর জমির দৈর্ঘ্যপ্রস্থের সাথে এখানে তুলনা করা হয়েছে। তো কম্পেয়ার করা, তো আসলে তুলনা হলো কি, আমরা যদি এখানে দেখতে পাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রস্থ, তার মানে এটা হলো দৈর্ঘ্য একটি জমি আর এটা হলো প্রস্থ, এটা হলো অপর জমির দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। তো আমরা যেহেতু এটার মধ্যে আমাদের সাধারণ অনুপাত আছে বা সাধারণ অনুপাতের রাশি আছে, সো আমরা এগুলোকে x ধরে নেব। তো আমরা অঙ্কটি স্টার্ট করি। তাহলে এখানে লিখতে পারি 2 গ। আমরা আরেকবার একটু দেখি, এখানে যেটি বলা হয়েছে যে একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, তো আমরা ধরি একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থ, তাহলে একটি জমির দৈর্ঘ্য প্রস্থ হবে 4x
ও 3y। তাহলে এর ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 4x গুণ 3y। তাহলে 3 4 12xy। আচ্ছা, এগুলো একটা মিটার, যেহেতু আমাদের এখানে ক্ষেত্রফল বর্গ মিটার দেওয়া আছে, সুতরাং এটা হবে বর্গ মিটার। অপর জমির ক্ষেত্রফল বা অপর জমির দৈর্ঘ্যপ্রস্থ, অপর জমির দৈর্ঘ্য ও প্রস্থ। তাহলে অপর জমির দৈর্ঘ্যপ্রস্থ 3x আর 3y, যেহেতু আমাদের এখানে 3:2 দেওয়া আছে, 3x ও 2y। সুতরাং এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, 3 দুগুণে 6xy, এত কি বর্গ মিটার। এখন শিক্ষার্থী বন্ধু, আমাদের যেহেতু একটি জমির ক্ষেত্রফল দেওয়া আছে, এটা অজানা, এটা হলো কি অজানা রাশি মতে, আর এটা হলো জানা বা প্রশ্ন মতে, দুটি কিন্তু একটি জমির ক্ষেত্রফল। সুতরাং এটার সাথে আমরা এটাকে সম্পর্ক বা সমীকরণ গঠন করতে পারবো, আর সমীকরণ গঠন না করলে আমরা অজানা রাশির মান বের করতে পারবো না। সুতরাং আমাদের এখানে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 12xy ইকুয়ালস টু আমাদের 884 64। এখন আমরা যদি xyটাকে মুক্ত করি, তাহলে এখানে হবে xy 864/12। এখন আমরা 864কে ভাগ 12 দিলে আমরা পাই 72। xy ইকুয়ালস টু 72, 72। এখন যেহেতু আমাদের অপর জমির ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, xy হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 72 হলো একটি জমির ক্ষেত্রফল। আচ্ছা, xy যেহেতু 72 পাইছি, এখন যদি এখানে বসাই দিই xy এর মান, তাহলে অপর জমির ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। সুতরাং অপর জমির ক্ষেত্রফল 6xy। তাহলে এখানে 6 ইন্টু xy এর মান যেহেতু 72 জানি, এখানে 72 লিখে দেব। তো 72 যদি আমরা গুণ করি, গুণ 6 ইকুয়ালস টু 432। 432 বর্গ মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।